বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দুপুরে বেলা কি দিয়ে খাবো, এনে আছে ডাল, মুগের ডাল, এনে আছে কুমড়ো শাক দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি, এনে আছে রুই মাছের রসা আজকে রসুন দিয়ে, আর এনে আছে সজনের চচ্চড়ি, শস্য বাটা দিয়ে চচ্চড়ি, আর এই জায়গা আছে থানকুনি পাতা বাটা। মানে গরমের সময় রোজ থানকুনি পাতা খাওয়া অসুবিধা না, খুব ভালো উপকারী জিনিস। তাহলে এই দিয়ে খাবো আজকে। তা ভালো লাগলে লাইক করে দিও, লাস্ট তক দেখো ভিডিওটা। চলো খাওয়া শুরু করি। কিন্তু লবণ লাগবে না, বললাম মাহাই তো লাগলে পর্যন্ত নিষ্কেনে রয়েছে তো। ধরে নে, এই কালে বাড়ছিস? হ্যাঁ ধরে নে, কোনো ব্যাপার নেই, আরামসে রিল্যাক্স হয়ে। তারপরে বলে তো ভালোই লাগে। সব টেস্টি টেস্টি। একজন বন্ধু শুনছিল আমার বড় বৌমার নাম কি পিঙ্কি নাকি, তা হয় আমার বড় বৌমার নাম পিঙ্কি। আর একজন শুনছিল কি যে গুরুগড়া কয়জন, তা আমার বড় বৌমার আমার ছেলে মেয়ে হয় নাই। তাদেরকে বাবার বাড়ির নাম করে দিয়ে কনে কনে, তিন বৌমার বাবার বাড়ি কনে। বড় বৌমার বাপের বাড়ি সুরাজপুরম, আর মেজে বৌমার বাপের বাড়ি 2 নম্বর পিপলিয়া। আমাকে আমার কটুক টাইম লাগবে, 10 কিলোমিটার হবে ধারে। আর ছোট বৌমার বাপের বাড়ি দিনেশপুর, বাঙালি মোড়। আর একটা বন্ধু শুনিল কি আমরা কনে খাই, কই দাও। পিপুলিয়া নম্বর 1 নম্বর না, नैनीताल उत्तराखंड, गदरपुर, उधम सिंह नगर, पिपलिया नंबर 1। এই যে আমাকে मतलब যিনি আমরা থাই শ্বশুর বাড়ি রে ফুল অ্যাড্রেস নাম भी নিতে কইলো কালকে অনেক বন্ধুরা। একজন বন্ধু শিখতে করছিল আন্ডামানেতে, এটা তো লেখা আছে আন্ডামান। আন্ডামানেতে নাম হচ্ছে অনিতা। অনিতা, তো বন্ধু তোমার নামটা নিলাম, তুমি শুনছো তো? তোমার কিরকম লাগছে হ্যাঁ, তুমি তুমি কইও। কাটে কাটে দেখলি তো শুনতে শুনতে পাবা না। আর কোন বন্ধু কইছিল দেখ। বন্ধু করছে না ফোন কিন্তু একটা বন্ধুর নাম হচ্ছে রীতা ভট্টাচার্য, আর আরেকটা নাম লেখছে, উনি লেখছে রিশা। রিশা ভট্টাচার্য না, আমি তো একজনের নাম কইছি। একদম পয়লা একটা নাম করলো না, কি যেন নাম, সোনালি। আমি তো কইছি সোনালি। সোনালি কইছো? না না, সোনালি কইনি। সোনালি নাম কবা হয়নি। ওটা শায়দ বাংলায় কমেন্ট করা। আর একজন বন্ধু লাগছে আলিপুরদুয়ার সে, আলিপুরদুয়ার, এটা তো আলিপুরদুয়ার রয়েছে, জানি না কি হবে। আলিপুরদুয়ার সে সোনালি, সোনালি তরিকা, সোনালি ওই নাম, বন্ধুটার নাম সোনালি। সোনালি। ডাল পরে ভালো লাগতো না?
আগে আগে ভাজা খাও। সস্তুরি খাওয়া লাগতো, হুম। তা বন্ধুকে নাম পাওয়ার জন্য উল্টো পাল্টা হয়ে গেছে। আমার তুমি ডাল ভাতি ভালো, আমার তো দাঁতের অবস্থা, ডাল দিয়ে খাওয়া বেশি বেশি চাবানো লাগে না। আমি একটু খাও। আর না তো ভিডিও মেলা লম্বা হয়ে যাবে ডাটা চাবাতে চাবাতে। অনেকদিনই তো খাতে যাচ্ছি চচ্চড়ি, তাই তো আজকে মা বানাই দিয়েছে। শস্য বাটা দিয়ে সজনের চচ্চড়ি খুবই টেস্টি লাগছে বন্ধুরা। লবণ লাগবে? হুম, হুম? বলে লাগছে। মা একটু পছন্দ করতো ডাটা মাটা, তার খাবার মতন নাই। আজকে তো ডাটাই ডাটা রয়েছে, আজকে ডাটা ডাটাই সব।
শাকের তো করতে ভালো লাগছে। একটা কাটা চোখা দিছি খেতেই বুঝে গেছি আরো মাথাতে রান্দাইছে, পুরো মাথার ফ্লেভার চলে গেছে। মরিচ কমাই দিয়েছিলাম, হালকা ভালো হয়েছে। আলমে ঠিক লাগে শাক পাতা। শাকের তরকারিতে মাছের মাথা দিলে বেশি ঘিরা না। মাছের বৌমা ভিডিও আসে নাই, মাছের বৌমার শরীর ভালো না, ওর জ্বর হয়েছে, তার কাছে আমি ভিডিও বানাবো না। আমার এখানে কালকে এরকম ঝড় হয়েছে, কি কবা বন্ধুরা, কালকে ঝড় হয়েছে রাত্রি এরকম 10টা 10:30টার সময়, ওই যে লাইট গেছে, এখনো লাইট উঠে নাই। ইনভার্টারই বন্ধ হয়ে গেছে আমাকে। আজকে বাড়ি কোনো কারেন্ট মাইন কিছু নাই। ইন্টারনেটের কোন সময় আসবে? যেরম ঝড় সেরম বৃষ্টি। বন্ধুরা আজকে রসায় বড় বড় রসুন দিছি, সেরকম দিয়ে অনেকদিন লাগে হয়েছে, খাইনি এরকম মস্ত রসুন তরকারিতে। রসুনের দাম ছিল না, এখন রসুন সস্তা হয়ে গেছে, এখন খাবো। এখন নতুন রসুন উঠিছে না, সস্তায় দিলাম। আর এই রসুনই ভালো লাগে আসতো, আর আগে তো শুকিয়ে গেছিল পুরো সব হয়, নদীতে কিছু বেরোয় না, খালি খোসা। আমাদেরটা পুরো ভরা ঘোষ পুরো তো অনেক কাঁচা না, শুকিয়ে যাবে তারপরে ওটা। এই তো তাও শুকিয়েছে, এখন অত কাঁচাতে আসে না, যে গরম পড়তেছে এখন শুকিয়ে যাচ্ছে। এক রোদ্দুর দিলে টানা টান। রসুন দিয়ে রান্না তো রসুন দিয়ে ফ্লেভার খায়। মাছ আমি আধা নেবো, হ্যাঁ বন্ধুরা, আমি অত মাছ খাই পারি না, না খাতে পারে না, ভাত নেওয়া করা লাগলে না, ঝোল তো বেশি হয়ে গেছে। বেশি নেই পিঙ্ক এরা নিয়ে না, দেবো না, মাছ দেবো না। খুবই রসা পিঙ্কের কিছু ঝোল বেশি হয়ে গেছে। আমি একটু ঝোলা ঝোলা খাতে পারি না, আমার বাড়ি কেউ ঝোল কমই খায়, আমার সবাই যেটুক দরকার সেটুকি। সবাই তো সমান খায় না, সেদিন তো বন্ধুরা কয় তো শুকনো খাও কেন, তরকারি কি নাই কম করে। আমরা খাতে পারি না ঝোল, কত মানুষ আমি ইউটিউবে ভিডিও দেখি না, খুবই ঝোল ঝোল খায়, এরম ঝোল খায় সারা বাড়িতে পরে বেরিয়ে দিয়ে। আমরা আবার খাতে পারি না এরকম।
গ্যাস চুলাটা ফিরাই এই পেন আছে ফিরাই বিদেশে দেখো গ্রাম মশাই আছে আগে তো মানুষ লাইন লাগাতো গ্যাস নেওয়ার জন্য এখন তো বাড়ি বাড়ি রয়েছে কেউ পাতো না চারটের সারাদিন সময়, দাঁড়াইয়া। 3টের সময়, 4টের সময় তাই লাইন লাগার লাগতো। আমার উপর তো বাবু কত লাগাইছে গাজাপুর থেকে লাইন। ওই তো আমাকে বাড়িও সকাল ভোর দিয়ে লাইন লাগাই দেখতো যদি কাটা খুব। তা বন্ধুরা, আমার খাওয়া শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবা, লাইক জরুর করবা। আর চ্যানেলে যে বন্ধুরা নতুন সেটা একটু সাবস্ক্রাইব করে দেবা। তা তোমরা সবাই ভালো থাও, সুস্থ থাও। আজকে আসি।